নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দেব ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের গন্তব্য মেদিনীপুরে। আমরা আজকে বেড়াতে যাব শালবনী বেড়াবো, ওখানকার ছোট্ট একটা গ্রামে ঘুরবো, সমস্ত পরিবেশ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন আজকের ব্লগটা। শুরু করলাম হুগলি সেতু দিয়ে। হুগলি সেতুতে বেশ আমরা গাড়ির মধ্যে সবাই মিলে আনন্দ করতে করতে এগিয়ে গেলাম। বেশ ভালো লাগছে, সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, আনন্দও হচ্ছে সবার মধ্যে, গল্প করছি, মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম। হুগলি সেতুর ভেতর থেকে যখন পার হচ্ছি, একটু জ্যাম ছিল কিন্তু বেশ ভালো লাগছিল। সামনের সিটে বসে পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আমি একটু ঘুরতে বেশিই ভালোবাসি, আর ইচ্ছা হয় আপনাদেরকে কিছু দেখাই। আমি দেখি যেরকম, সেরকমও ইচ্ছা হয় আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করার। দেখতে দেখতে আমরা কলাঘাট পার হয়ে গেলাম। কলাঘাট পার হয়েই যেতে হয়। ছোট্ট একটা গ্রাম। এই গ্রামে মোট 65টা বাড়ি আছে, 120টা ফ্যামিলি। এই গ্রামে মোট 65টা বাড়ি আছে। আমরা চলে এলাম ছোট্ট ওই গ্রামে। এটা হচ্ছে মেদিনীপুর গড়বেতা গ্রাম। বেশ ছোট্ট গ্রাম। গ্রামটার বাড়িগুলো মাটি, কিন্তু দোতলা। বেশ ভালো লাগছে দেখছি। এখানকার মাটিও লাল মাটি। একটা কুয়া আছে, কিন্তু ওরা এখন বন্ধ করে দিয়েছে, ওটা ব্যবহার করছে না। আমি দেখলাম, ভালো লাগলো। টিনের ছাউনি, দরমার, ওগুলো কী বলে, জানলা, ছোট ছোট মাটির বাড়ি, তা আবার লাল মাটি। মাটিটাও বেশ লাল, সোনার মতো চকচক করছে যেন। এখানে একটা কুয়া আছে, কুয়াটা ঢাকা দিয়ে রেখেছে। এটার মধ্যে আগে ব্যবহার করতো ওরা, এখন ব্যবহার করে না, বুঝিয়ে দিয়েছে। ময়লা টয়লা ফেলে নানান রকম করে এটাকে আস্তে আস্তে করে। এই ফুলটা বন্ধুরা ওই গ্রামে আছে। ফুলটা যখন ফোটে এরকম বেশ একটা দারুণ বেগুনি কালার মতন হয়, কিন্তু দুপুরবেলা এটা পিঙ্ক কালার হয়ে যায়। 12টার পর এটা পিঙ্ক কালার হয়ে যাবে। এটা নাকি বাবা মহাদেবের ফুল, বাবা মহাদেবের কানে থাকে। দারুণ ফুল। এটার ফল থেকে কোনো চারা হয় না। এই গাছটা একমাত্র শিকড় থেকে চারা বেরোয়। শিকড় তুলে এনে বসালে
সেখান থেকে চারা বেরোবে। আমরা এটা নিয়ে এসেছি শিকড় থেকে, দেখছি যদি হয় বন্ধুরা আপনাদেরকেও দেখাবো আমাদের বাড়ি কীরকম হয়েছে। ওই পাড়ছে, ফল পাড়তে গেছে আমার হাজব্যান্ড, কিন্তু বলছে ফল পাড়লে তো হবে না, ফলে চারা হয় না, আপনারা শিকড় নিন, গাছের শিকড় ওখান থেকে ছিঁড়ে দিল আবার। এইটা বন্ধুরা আমি দেখে ভাবলাম বাঁশ বাগান, এটা মনে হয় বাঁশ গাছ চারা, আর এই বড় বড় হলে এরকম হয়, আমি এটা ভাবলাম। এটা দেখে আমি তো অবাক যে বাঁশ গাছ আবার চাষ করে নাকি, ওরে বাবা। আদা বাগান তো দেখে মনে হচ্ছে বাঁশ বাগান। আদা গাছ এরকমই হয়। তা একটা আদা তোলো দেখি। এখন আদা ধরিনি, আদা গাছে ফুল হয়েছে। আদা মাটির তলায়, এখন মাটি ফেটে গেলে তখন বলছে আদা ধরে যায়, মাটি ফাটেনি। এ বাবা, এই আদা গাছে ফুল, এটা একটু আদা হয়নি? হয়েছে হয়তো, তলার দিকে হয়েছে হয়তো। হয়েছে মনে হচ্ছে। না না হয়নি এখনো, হয়নি, তলার দিকে দেখো আদা, এইটা আদা বাগান। তারপর আমার জামাইবাবু বলল ওটা বাঁশ চারা নয় রে, ওটা আদা গাছ, আদা বাগান। আমি কি আদা বাগান এরকম দেখতে হয় নাকি? কি সর্বনাশ, আমি তো আগে কখনো আদা বাগান দেখিনি। আমার জামাইবাবুর বাড়িও বসিরহাট, কিন্তু সেখানে তো চাষ হয়, কিন্তু আমি এরকম আদা বাগান দেখিনি। এটা মেদিনীপুরে গিয়ে দেখতে পেলাম, বেশ ভালো লাগলো, সুন্দর একটা জিনিস দেখলাম। তারপর আমরা চলে এলাম শালবনী, আমাদের গন্তব্য শালবনী। শালবনে এসে দেখি সে কি দৃশ্য, সারি সারি দাঁড়িয়ে আছে শাল গাছ, আর তার মধ্যে মাঝখানে মাঝখানে কি আছে জানেন বন্ধুরা? দেখুন, নাগপাশ, সেগুলোকে বলে নাগের বাড়ি, মানে সাপ, সাপ থাকে। ওরে বাবা, আমি তো এটা টিভিতে দেখি, দেখেছেন কিরকম দেখাচ্ছে? কমেন্টে জানাবেন। এটাকে বলে নাকি আবার পিরিত গাছ, কারণটাও জানেন? এর গায়ে কাঁটাগুলো দেখুন, গায়ে নাকি জড়িয়ে গেলে আবার ছাড়ে না, সেই জন্য নাম দিয়েছে পিরিত গাছ। যাকে আমি তো শুনলাম, আপনাদেরও বললাম কোনটা কি গাছ। আমি ওখানে আমি আবার গায়ে জড়িয়ে নিয়ে দেখছি, বলে পিরিতের কাঁটা নাকি গায়ে লাগলে ছাড়ে না, সেই মনে করে গায়ে আবার জড়ালাম। দূরে ওই একটা দেখছি, এগুলোকে আবার বললো উয়ের ঢিবি, কিন্তু আমি জানি এগুলো উয়ের ঢিবি না, এগুলো নাক, নাগিন থাকে। ওরে বাবা, বিষাক্ত সাপ থাকে। কিন্তু যেতে দিচ্ছেন না জানেন, আপনার দাদা মানা করলো, কোথায় বেরিয়ে কামড় দেবে, বিষাক্ত সাপ, বিষাক্ত পোকা মাকড়, এটা একটা জঙ্গল, শুনছো না তুমি কথা? বেশ বকা দিল। চলে এলাম, দূর থেকে তুলছি জুম করে করে, কাছে যেগুলো আছে সেগুলো দেখছি, দূর থেকে তুলছি। বলছে উয়ের ঢিবি। আমি না, হতেই পারে না, এই নাগ নাগিনীর বাস, এখানে নাগ নাগিন থাকে। এই কথা বলে জঙ্গলটা আমি ঘুরে 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 দেখছি, কি ভালো লাগছে, সে কি দৃশ্য। তার মাঝখানতে চলে গেছে একটা রাস্তা, ওখানে যদি আপনি চিৎকারও করেন বাঁচাও 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 করে, কেউ বাঁচাবে না, সে পথ নেই। দারুণ জায়গা বন্ধুরা, একবার যদি ঘুরে আসতে পারেন শালবনী, হাতিবাগান, এখানে আবার হাতি বেরোয়। ওরে বাবা, ওখানকার লোক বললো এখানে হাতি আসে, দেখেছেন? আমি গুহাগুলো দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি সাপের বই দেখি আর এইগুলো দেখি, আর ওখানে গিয়ে একদম সামনাসামনি দেখলাম, সে দেখে আমার তো মন প্রাণ সব জড়িয়ে গেল। ওরে বাবা,
যত দেখি তত বড় বড়, তত ছোট ছোট, দারুণ। এগুলো ছোট ছোট, অনেক দূরে বড় বড়। তার মধ্যে দিয়ে আবার যেই আমি কাছে যাচ্ছি, ফড়িংগুলো, ফড়িং না, ওরে বাবা, এ তো প্রজাপতি। ছোট ছোট বড় বড় প্রজাপতি উড়ে গেল। খুব সুন্দর দেখতে না বন্ধুরা? ওই যো বাবা, ওখান থেকে বেরোবে। একটাও বেরোয়নি জানেন। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম দেখবো বলে, যে কি সুন্দর ফোনা তুলে থাকবে ওর উপর। আমি সেই চেষ্টা করছি, একটাও বেরোলো না। তারপর আমি আস্তে আস্তে চলে এলাম এদের কাছে। ইচ্ছা হচ্ছিল বাগানে হারিয়ে যায়, আমাকে খুঁজে বেড়াক, রাস্তা খুঁজে পাবো না, এই সব মন হচ্ছিল। খুব ভাল লাগছিল, খুব সুন্দর, খুব সুন্দর। জঙ্গল তা জঙ্গল, সে কি দৃশ্য জঙ্গল, রে বাপ রে বাপ। আমি তো শুধু এগুলোই দেখে যাচ্ছি, শুধু ভাবছি একটাই সাপ বেরোবে মনে হয়, এইবার একটা সাপ বেরোবে মনে হয়। একটাও সাপ বেরোয়নি বন্ধুরা, খুঁজেই পাইনি। আমি শুধু ঘুরতে 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 শালবনিটাই দেখতে লেগে গেলাম। যত দূর চোখ যায় শুধু শালপাতার গাছ। শালপাতা দিয়ে আমাদের এখানে কি কি কাজে লাগে? শালপাতায় আমরা ফুচকা খাই, ফুচকা, বড় বড় ফুচকা খাই শালপাতায়। তারপর অনুষ্ঠান বাড়িতে লাগে। আবার কি, ওখানে গিয়ে আমি চিৎকার করছিলাম, দেখুন বন্ধুরা, বিশাল জোরে জোরে চিৎকার করছিলাম। দূরে দেখা যাচ্ছে রোদের একটু একটু ঝিলমিল আলো পড়ছে, আর কিচ্ছু না। ভয়ও লাগছে, বিষাক্ত যদি সাপ থাকে। সত্যি তো, ওখানে গণদপ্তর থেকে সাপ ছেড়ে দেয়, গ্রাম থেকে ধরে আর ওখানে ছেড়ে দেয়। ব্যাস, এদিকে এসে দেখি জামাইবাবু একটা কাজু বাদাম ডাল ভেঙে বসে আছে। বলছে আমি ভাঙিনি, এখানে পড়েছিল। ঠিক আছে, এটা বাচ্চা ছোট্ট, তাই আমি আপনাদের সামনে আবার দেখালাম। এগুলো বড় হবে, তারপরে এর পুরো আকৃতিটা আসবে, এখন বোঝা যাচ্ছে না সেভাবে। শালবনটা পেরিয়ে জানেন বন্ধুরা, বিশাল বড় বড় দুটো পুকুর আছে। আমরা ওইদিকে যেতে পারলাম না, এত ভয় লাগছে। আর ওখানকার বিএসএফরা দাঁড়িয়ে আছে গার্ড হয়ে, ওরা বলছে ওইদিকে যাওয়া যাবে না, হাতিরা এসে ওখানে জল খায়। ভীষণ ইচ্ছা হচ্ছিল আপনাদের দেখায়, তাও চেষ্টা করব বন্ধুরা, আরেকবার যাবো তো, চেষ্টা করব দেখানোর জন্য। দেখুন ভেতরে কত গভীর, ভেতরে যাওয়া নিষেধ বাইরে থেকে। এটা হচ্ছে বাঁশ ঝাড়, বাঁশ বাগান এটা বলে। আমি আবার একটু বাঁশ গাছটাকে নিয়ে ভাবছি তুলা খাবো। আমার যা ওয়েট, আর বলে লাভ নেই। ও বাঁশ গাছ আমার কিছুই হলো না। মনে হলো কি সুন্দর ছোটবেলায় বাঁশ গাছ ধরে ঝুলে পড়তাম, হলো না, ছেড়ে দিলাম, চলে এলাম হাঁটতে হাঁটতে। কি সুন্দর লাগছে না বন্ধুরা? সব সময় গাড়ি ঘোড়া গাঁ গোঁ আওয়াজ থেকে নিঝুম পরিবেশে গিয়ে আরেকটা আলাদাই অনুভূতি। আর এখানটাই দেখুন, যত দূর তাকাবেন তত দূর মাঠ। ওই যে বললাম 65টা বাড়ি, 120 জন ফ্যামিলি। এটা কি গাছ জানেন বন্ধুরা? ওখানকার লোকেরা বললো ওটা খবরের কাগজ তৈরি হয়। আর এইটা দেখুন, আমার দিদি নাড়া দিচ্ছে, কমেন্টে জানাবেন এটা কি গাছ। যেই নাড়া দিচ্ছে অমনি পাতাগুলো মুখ বুঝে যাচ্ছে, দেখুন। দেখুন, অবশ্যই জানাবেন এটা কি গাছ। আমি কিন্তু আগের গাছটার নামটা বলে দিলাম, ওইটা কি কাজ হয়।
কিন্তু এইটা আমি বললাম না, এটা আপনারা কমেন্টে আমাকে বলবেন। ওই যে গাছটা বড় দেখালাম, এইটা খবরের কাগজ তৈরি হয় শুনলাম, আমি কিন্তু জানি না ঠিকঠাক, আমি শুনেই বললাম আপনাদের। এর আটা দিয়ে তৈরি হয়। আর এখানকার মাঠটা দেখুন, আলু চাষ হয়, আলু চাষের সময় এই যে আলু কেটে পুঁতছে, এখানকার মাঠটা হচ্ছে লাল মাটি, আর রোদ পড়েছে যেন সোনালি হয়ে গেছে, পুরো সোনার মাঠ। কি ভালো লাগছে না? অসাধারণ একটা আলাদাই অনুভূতি মনের মধ্যে। যতদূর তাকাবেন সোনালি সোনালি সোনালি, যতদূর চোখ যাবে আপনার। এদিকে বাড়ির বউরা কাজ করে, দেখুন মাঠে কি সুন্দর চাষ করতে নেমে গেছে। এখন তো আলু চাষের সময়, আলু চাষ হচ্ছে, আর 1-2 মাস বাদে গেলে এগুলো পুরো সবুজ ধপধপ ধপধপ করবে। এদিকটাও একটু বেশি সোনালি করছে না, কারণটা জানেন? এদিকে হচ্ছে গোবর মাটি ফেলেছে, এমনি লাল মাটি সোনার মতন চকচক করে, তারপরে এদিকটা আলু চাষ করে বলে গোবর দিয়েছে, গরুর গুড় যেটা, ওটাকে শুকনো করে এই মাঠে ওরা ওটাকে নেপে দিয়েছে, বলছে একটা কি মেশিন দিয়ে নেপে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? আমি দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আরও অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।